সবাইকে সায়নসন্ধ্য ব্লগে ওয়েলকাম। আজকে আমি আরেকটা মেনু নিয়ে চলে এসেছি, সেটা হলো ডিমের কারি। তো সেটা কিভাবে রান্না করছি তো সেটাকে আপনাদেরকে শেয়ার করছি। বাড়িতে যেগুলো আমরা রেগুলার রান্না করে থাকি সেই কিছু কিছু পদ্ধতি আপনাদেরকে শেয়ার করছি মেনু। তো এরপরেও আমি ভালো ভালো খাবার আপনাদেরকে শেয়ার করব, তার জন্য আপনারা প্লিজ একটু পাশে থাকবেন। আর আমার শর্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলে প্লিজ একটু পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো কি বৃত্তান্ত। আর আপনারা যদি নতুন নতুন খাবারের মেনু আপনারা জানতে চান তো সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের ফোনে ফার্স্টে মানে নোটিফিকেশনগুলো চলে যায়। তো প্লিজ আমি আর বকবক করবো না, তার জন্য আপনাদেরকে এবার দেখতে হবে যে ডিমের কারিটা আমি কিভাবে বানাই। তো প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা, প্লিজ রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে। ওকে, তো কন্টিনিউ। আজকের মেনু আমরা ডিমের কারি করব। তার জন্য দেখুন আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার তার যা যা উপকরণ লাগবে সেটা হলো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন আদাটা বেটে নিয়েছি, আর লবণ, হলুদ, জিরে, তেল, আর দিকে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। এবার আমরা দেখুন কড়াইয়ে আমরা সেটা জল দিয়ে দিয়েছি, নিয়ে আমরা হালকা একটু গরম করছি। দেখুন গরম করার পরে এবার হালকা একটু গরম করবেন, তারপরে কিছুটা আমরা একটুটা তেল দিয়ে দেবো যাতে ডিমটা ফেটে না যায়, আর হালকা একটু লবণ দিয়ে দেবো। দিলে তারপরে আমরা হালকা একটু নাড়াচাড়া করে নেবো, চারদিকে লবণটা চলে যাবে। এবার আমরা একা একা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো দেখছি ডিমটা আগের থেকে ফাটা রয়েছে, তো সেই হিসাবে আমরা ডিমটা দিচ্ছি না। আমরা এই যে 3টে ডিম রয়েছে সেই 3টে ডিমই আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার আমরা এই 3টে ডিমকে ভালো করে সেদ্ধ করব। তো আমরা সেদ্ধ করে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন আমরা কিন্তু এটাকে ঢেকে দিয়েছি ডিমটাকে দেওয়ার পরে। তো এবার আমরা ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করব। সেদ্ধ করার পরে বাদবাকি রান্নাটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডিমগুলো ফুটছে, মোটামুটি আমার এগুলো ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নিজে নিজে ফোনটা নিয়ে আমি ভিডিওটা করছি, আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে, তো প্লিজ এটা একটু ইগনোর করে আপনারা যাবেন। সাউন্ডের একটু সমস্যা হতে পারে, তো আপনারা জানাবেন কোনো সমস্যা হলে, তো সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। কারণ আমি জাস্ট কেবল নতুন নতুন ইউটিউব চালু করেছি, কি থেকে কিভাবে কি বানাতে হয়, কি করে করতে হয় ভিডিও আমি সব কিছু জানি না। তো যেটুকু পারি সেটুকুই আপনাদেরকে শেয়ার করছি, চেষ্টা করছি। তো আপনারা সবাই জানাবেন প্লিজ। আমাদের কিন্তু ডিমগুলো হয়ে গেছে। তো এবার আমরা ডিমগুলোকে কি করব, এক এক করে নামিয়ে নেব। একটু কিছুটা ঠান্ডা জল আমরা একটা পাত্রের মধ্যে রাখবো যাতে আমাদের ছুলতে অসুবিধাটা না হয়। আমরা কিছুক্ষণ একটুখানি এর মধ্যে একটু রাখি, আর কড়াইটা আমরা একটু ভালো করে ধুয়ে নিই। এবার আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, একটু হালকা যেই আগে কড়াইটাকে আমরা হালকা করে গরম করে নিই। এখন জল রয়েছে, এবার ততক্ষণ আমরা কড়াইটা গরম হতে ততক্ষণ আমরা ডিমগুলোকে হালকা করে ছুলে নেব। তো আমরা ছুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। তো হালকা পরিমাণে একটু হলুদটা ফার্স্টেই দেব, আর কিছুটা লবণ আমি সঙ্গে দিয়ে দেবো। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার হালকা করে একটুখানি কেটে দেবেন, হালকা হালকা করে, যাতে ডিমের মধ্যে যে মশলাটা করব সে মশলাটা সেটা যেন ওর মধ্যে ঢোকে ঠিকঠাক পরিমাণ। তো এইটা থাকুক তৈরি। এবার আমরা কি করব, কড়াইটাকে গরম হয়ে গেছে দেখছেন, তো এবার আমি সব তেল এর মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে ভাজতে হবে, একেবারেই তেলটা দিয়ে দিচ্ছি, ডিমেও যেটুকু লাগবে। তো আমরা তেলটাকে গরম করে নিই ফার্স্টে আগে। এবার দেখছেন তেলটা আমার গরম হয়ে গেছে, তো একে একে আমি ডিমগুলোকে এর মধ্যে ভাজার জন্য ছেড়ে দেবো। দেখছেন এক সাইড কিন্তু আমার ভালোভাবেই অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আমার ডিমগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে মশলা রেখে দিলাম পাত্রে। দেখুন ডিমগুলো, এবার দেখুন আমরা এবার রান্না শুরু করে দেব। এবার আমরা কিছুটা জিরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। জিরাটা হালকা করে গরম ভাজতে হবে। তারপরে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা হালকা করে ভালোভাবে ভাজবো। দেখছেন আমার কিন্তু পেঁয়াজগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমরা কি করব, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। এবার রসুন আদা বাটাটা আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি এতটা পরিমাণে লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা হলুদটাকেও দিয়ে দিচ্ছি সঙ্গে। এবার ভালোভাবে আমরা মিটটা মিশিয়ে নেব।
এবার দেখছেন মশলাটা আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছুটা জিরে আমরা মতন আমরা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমরা লঙ্কা বেটে দিই না, সেই পরিমাণে আমরা একটু লঙ্কা গুঁড়োটা দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় সেটা দেখতে হবে। আমার কিন্তু মশলাটা একদম ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা কিছুটা এর মধ্যে জল দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। দেখছেন আমার কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা কিছুটা একটু হালকা চিনি দিয়ে দেবো। দিয়ে আমরা হালকা একটু জল দেবো, যেটুকু কারির মতন লাগে সেই হিসাবে। এবার আমরা এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আমরা কিছুটা ফুটিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমরা হালকা একটু গরম মশলা দিয়ে দেবো। আপনারা যদি চান তো দিতে পারেন, এর মধ্যে একটু ধনে পাতাও আপনারা দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমার যেটুকু ঘরে ছিলাম সেই হিসেবে আপনাদেরকে শেয়ার করলাম। তো প্লিজ জানাবেন কিন্তু কেমন লাগলো আমার কষাটা। ওকে, এবার আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এবার পাত্রে ঢেলে নিই। এই দেখুন আমার কিন্তু ডিম কষাটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারা প্লিজ ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা জানাবেন আপনাদের কিন্তু কী কী খাবার আপনাদের মানে মেনু চাই, তো সেই হিসাবে আমি আপনাদেরকে রান্না করে সেটা শেয়ার করব। তো আজকের জন্য থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ওকে, টাটা।